আসসালামু আলাইকুম। কথা বলব ক্রেনিওসাইনোস্টোসিস রোগ নিয়ে। ক্রেনিওসাইনোস্টোসিস রোগ হলো সাধারণত বয়সের আগেই মাথার হাড্ডিগুলো জোড়া লেগে যাওয়া। এর কারণে যে সমস্যাগুলো হয় সাধারণত মাথার আকৃতির বিকৃতি হয়। মাথাটা কারো মাথা লম্বাটে থাকে, কারো মাথাটা চ্যাপ্টা থাকে, মাথার এক সাইডটা কপালের এক সাইডটা দেবে গেছে অথবা কারো চোখ বের হয়ে আসছে। এই ক্রেনিওসাইনোস্টোসিস রোগ অনেকেই এই রোগ সম্পর্কে সঠিক ধারণা রাখে না। এই রোগের চিকিৎসা পদ্ধতি কী? কোথায় গেলে সঠিক চিকিৎসা পাওয়া যায়? কোন সময়ে চিকিৎসা করা উচিত? এগুলো একটা অনেকেই যখন এই রোগের সন্ধান পান বা ওদের আশেপাশের কারো হয়ে থাকে অথবা বাসাতেই যদি এই রোগের কোনো রোগী থাকে, তারা একটি গোলকধাঁধায় পড়ে যায়। কী করবে? কোথায় যাবে? কখন অপারেশন করবে বা কখন চিকিৎসা করবে? কী ধরনের চিকিৎসা করবে? কারণ অধিকাংশ ডাক্তাররা যেহেতু তাদের সঠিক ধারণা দিতে পারে না, এই জন্যে তারা নিজেরাও বুঝতে পারে না কোথায় কী করা উচিত। তাদের এই সমস্যার সমাধানে নেফর্স নিউরোকেয়ারে চালু হয়েছে ক্রেনিওসাইনোস্টোসিস ক্লিনিক। ক্রেনিওসাইনোস্টোসিস ক্লিনিকে আমরা সাধারণত ধারণা দিয়ে থাকি ক্রেনিওসাইনোস্টোসিস রোগ সম্পর্কে। এই রোগটা কী ধরনের ক্রেনিওসাইনোস্টোসিস আছে, ক্রেনিওসাইনোস্টোসিস কারণে আপনার শিশুর কী ক্ষতি হতে পারে, ক্রেনিওসাইনোস্টোসিস রোগের চিকিৎসা পদ্ধতি কী, এই সম্পর্কে বিশদ আলোচনা করা হয়ে থাকে বা বিশদ উপদেশ দেওয়া হয়ে থাকে আমাদের এই ক্লিনিক থেকে। নেফর্স নিউরোকেয়ার এই ক্লিনিকটা গড়ে উঠছে ঢাকা শহরের অন্যতম প্রাণকেন্দ্র শ্যামলী স্কয়ারে লিফটের 7-এ। শ্যামলী সিনেমা হলের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের লিফটের 7-এ। এখান থেকে গোটা বাংলাদেশের পেডিয়াট্রিক নিউরোসার্জারির যেসব রোগী আছে সেসব রোগীদের ক্রেনিওসাইনোস্টোসিস রোগ নিয়ে সঠিক ধারণা দেওয়া হচ্ছে। ক্রেনিওসাইনোস্টোসিস রোগ হলে সাধারণত মাথার আকৃতি যেমন বিকৃতি হয়, বাচ্চার শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশও বাধাগ্রস্ত হয়। কারণ মাথার হাড্ডিগুলো চাপা লেগে থাকে, এ কারণে ব্রেনটা সঠিকভাবে বাড়তে পারে না। ব্রেন যদি সঠিকভাবে না বাড়ে তাহলে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশও সঠিকভাবে হয় না। এই জন্য ক্রেনিওসাইনোসিস রোগের সাধারণত 2টি কারণে অপারেশন করা হয়ে থাকে। একটি হলো তার বুদ্ধির বিকাশ ঘটানোর জন্য, আরেকটি হলো তার মাথার আকৃতিকে একটি স্বাভাবিক আকৃতি দেওয়ার জন্য। এই জন্য এই রোগের চিকিৎসার সময়টা আবার নির্ধারিত সময়ের বাইরে গিয়ে এই রোগের চিকিৎসা করলে সঠিক ফল পাওয়া যায় না। সাধারণত আমরা বলে থাকি 18 মাসের আগে এই রোগের চিকিৎসা করানো উচিত। 18 মাস বা 1.5 বছর বলা হয়ে থাকে। 1.5 বছর পরে কিছু ক্ষেত্রে চিকিৎসা করানো যায়, কিন্তু 1.5 বছরের আগে করলে যে সুবিধাটা পেতেন 1.5 বছর পরে করলে সেই সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই বললে চলে। সুতরাং আপনার আশেপাশের কারো অথবা আপনাদের কোনো শিশুর যদি ক্রেনিওসাইনোস্টোসিস রোগ বা মাথার হাড্ডি জোড়া লাগা যদি থাকে, তাহলে কালক্ষেপণ না করে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের পরামর্শ নিন অথবা নেফর্স নিউরোকেয়ার অথবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ারে যোগাযোগ করুন। বাংলাদেশে এই 2টি নিউরোকেয়ার সেন্টারই ডেডিকেটেডলি শিশুদের নিউরোসার্জারি চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সুতরাং আপনার বাচ্চার যদি ক্রেনিওসাইনোস্টোসিস হয়, কালক্ষেপণ না করে দ্রুত যোগাযোগ করুন। আমরা সাধারণত একটি কথা বলে থাকি, সঠিক সময়ে সঠিক রোগের চিকিৎসা যদি সঠিক চিকিৎসক দিয়ে করানো যায় তাহলে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে আমাদের পথ চলা।